ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করুক এসএসসি, প্রকাশ করা হোক যোগ্য অযোগ্যের তালিকা। শুরু থেকে বারবার এই দাবি করেছে চাকরিহারারা, কিন্তু আজ অবধি সেটা হলো কোথায়? তাই খেসারত দিতে হলো যোগ্যদেরও। 22 লাখ বা 23 লাখ যে পরীক্ষার্থী আছে তাদের ওএমআর যে মিরর ইমেজটা সেটা ওয়েবসাইটে পাবলিক ডোমেনে এটা পাবলিশ করলেই একমাত্র সবার কাছে এটা ওপেন টু অল হবে, এটা ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিম কোর্টের 3রা এপ্রিলের রায়ের পর খোদ এসএসসি চেয়ারম্যানই স্বীকার করে নিয়েছিলেন তাদের দেওয়া তালিকা সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারেনি। আপনি কি কনফিডেন্ট যে এসএসসি যোগ্য এবং অযোগ্যের তালিকা জমা করেছিল কোর্টে এবং কলকাতা হাইকোর্টের থেকে মানে ডিভিশন বেঞ্চ থেকে 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2023 এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এফিডেভিট আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন। না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই। তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। অথচ এর পরেও আবার চাকরিহারাদের সঙ্গে দেখা করে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের বিষয়ে আইনি পরামর্শ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। স্ক্যান, হ্যাঁ, মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। এই প্রেক্ষিতে চাকরিহারাদের প্রশ্ন, যোগ্য অযোগ্যের সেই তালিকার কি হলো? যোগ্যদের দেখার পরেও অযোগ্যদের দেখার প্রবণতা, এটাকে বন্ধ করতে হবে। শুধুমাত্র যোগ্যদের দেখতে হবে এবং যোগ্যদের জন্যই ভাবতে হবে, এটাই শেষ কথা। 21 তারিখ আপনাদের যোগ্য অযোগ্যের তালিকা দেওয়ার আপনি আইনি পরামর্শ পেলে সাবজেক্ট টু লিগাল দিয়ে আপনি বলেছিলেন যেটা করবেন, সেটার কি স্ট্যাটাস? সেটা এসএসসি আপনাদের যথাসময়ে জানিয়ে দেবে। এই প্রসঙ্গে অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতির কথাও। আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনো দেব, সেই লয়ার কারা? আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি, আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি, আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি, আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে। অথচ বৃহস্পতিবার রাজ্য সরকারের সেই আইনজীবী সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে তাদের রায় মেনে নিলেন। তারা তো আবেদনই করেছিল এই মর্মে যে যাতে স্কুলগুলো চলে এবং কিছুদিন পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়। তাই মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার দৃষ্টিভঙ্গি থেকে ঠিকই আছে, কিন্তু আমাদের কাছে ব্যাপারটা পরিপূর্ণতার জায়গায় নয়। এতগুলো ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু কাদের জন্য? সেই দোষীদের কি সাজা হবে না? প্রশ্ন চাকরিহারাদের। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।